আছে ওয়েদারিং দ্য স্টর্ম ইন দ্য ইরাসমা একটা নামে একটা চ্যাপ্টার আছিল ক্লাস 9 এর, সেই ক্লাস চ্যাপ্টার থেকে এমসিকিউ 20টা 21টা হয়ে গেছে। তো নাও আই এম গোয়িং টু স্টার্ট ফর দ্য নেক্সট ভিডিও। Dear student, you should watch the video up to the end, and I hope you will get some marks from itself. Number 22. How long was Prashant marooned on rooftop? প্রশান্ত রুফটপে বা ছাদের উপরে কতক্ষণ ছিল পানিবন্দী হিসাবে? মেরন শব্দের অর্থটা হলো পানিবন্দী, ঠিক আছে? তার মানে ফ্লাডের জন্য বন্দী হওয়া, এটাকে মেরন বলা হয়। কত সময় বা কতক্ষণ বা কতদিন পর্যন্ত বন্দী ছিল? তাহলে এখানে আমার কারেক্ট আনসারটা আমরা প্রথমে দেখি। 6 ড্রেডফুল ডে, না, এটা রং আনসার। বি, এটাও রং আনসার। 2 ড্রেডফুল নাইট, এটা কারেক্ট। সি কারেক্ট আনসার, 2 ড্রেডফুল নাইটস, 2টা রাত্রিতে ছিল। তাহলে কারেক্ট আনসার ইজ সি। দ্যাটস ওকে। নেক্সট কোয়েশ্চন 23। এই 23 তে আমরা কোয়েশ্চনে দেখতে পাই আমাদের এখানে হুইচ অফ দ্য ফলোইং ডিড নট হ্যাপেন ইন উড়িষ্যা ইন অক্টোবর 1919? 1999 সালে উড়িষ্যাতে কোনটা হয় নাই? ইনসিডেন্ট রেইনফল, এটা ঠিক আছে, হয়েছে। আপরুটিং অফ এনসিয়েন্ট ট্রিজ, প্রাচীন পুরানা গাছ যেগুলো আছে এগুলো আপরুটিং হয়েছে, এটাও কারেক্ট আনসার। এটা হয়েছে, এটাও হয়েছে। আর্থকুইক হয় নাই, কিন্তু ভুল, আর্থকুইকটা হয় নাই। ভায়োলেন্ট উইন্ড, এটাও ছিল কিন্তু প্রচন্ড বাতাস ছিল। তাহলে আমার এখানে কোনটি হয় নাই ওটা বলেছে, তাহলে যেটা হয় নাই সেটা হলো আর্থকুইক, ঠিক আছে? আর্থকুইক হয় নাই, তো এখানে কারেক্ট আনসার সি। 24 কোয়েশ্চন নাম্বার 24 আমার এখানে আছে হোয়ার ডিড প্রশান্ত এন্ড হিজ ফ্রেন্ডস ফ্যামিলি টেক্স রিফিউজ? প্রশান্ত এবং তার বন্ধুর পরিবার কোথায় আশ্রয় নিয়েছে? রিফিউজ শব্দের অর্থ হলো আশ্রয়, বুঝা গেল? আর এই রিফিউজ মিন্স আশ্রয়। তো কোথায় আশ্রয় নিয়েছিল তারা? ইন এ বেসমেন্ট, অন এ রুফটপ, ইন এ স্টর্ম শেল্টার, ইন এ স্টোর রুম। কোনো গুদাম ঘরে তারা আশ্রয় নেয় নাই, কাজে আমার ডি হবে না। ইন এ স্টর্ম শেল্টার, তার মানে ঝড় তুফানের কারণে বিধ্বস্ত কোনো কিছু হওয়ার পরে আশ্রয় নেওয়া হয়, সেখানে নাই, কিন্তু সে ঘরে নয়। তো কারেক্ট আনসারটা আমার এখানে হবে অন এ রুফটপ। বি কারেক্ট আনসার। ওকে, বি আমার এখানে কারেক্ট আনসার, বি। ওকে, বি কারেক্ট আনসার, অন এ রুফটপ। 25 কোয়েশ্চন নাম্বার 25। হোয়াট ডিড প্রশান্ত এন্ড হিজ ফ্রেন্ডস ফ্যামিলি ইট টু সার্ভাইভ দ্য সাইক্লোন? সাইক্লোনের সময় সার্ভাইভ মানে বাঁচিয়ে থাকার জন্য এই সাইক্লোনের সময় প্রশান্ত এবং তার বন্ধুর পরিবারবর্গরা কোথায় তারা থাকছিল? তারা কোথায় রাত্রি যাপন বা দিন যাপন বা সময় কাটিয়েছিল, কোথায় থেকেছিল? তাহলে আমার এখানে আছে সরি হোয়াট ডিড প্রশান্ত এন্ড হিজ ফ্রেন্ডস ফ্যামিলি ইট, তারা কি ভক্ষণ করেছে, কি আহার করেছে, ঠিক আছে? কি আহার করেছে? তো ফ্ল্যাটার রাইস, এটা হবে না, তারা তো সেখানে কোনো ধরনের চাউল বা বুনা চাউল তারা পায়নি। চিমনি পটা, এটাও হবে না। টেন্ডার কোকোনাট, ইয়াস, সি কারেক্ট আনসার। তারা কোকোনাট তারা পেয়েছে। তার ঘরের উপরে যেন একটা নারিকেল গাছ তুফানের জলের কারণে স্লিপ করে আছে, তাদের মানে ঘরের ছাদের উপর লেগে গিয়েছিল উপরের তলায়। তো সেখান থেকে তারা অটোমেটিক্যালি তারা নারিকেল তারা ভক্ষণ করেছে, নারিকেল খেয়ে তারা সার্ভাইভ করেছে, বাঁচিয়ে থাকছে। কোয়েশ্চন নাম্বার 26। হাউ লং আফটার প্রশান্তস মাদার ডেথ ডিড হি গো টু ইরাসমা? প্রশান্তের মৃত্যুর পরে ইরাসমাতে কতদিন পরে প্রশান্ত গিয়েছিল? 6 ইয়ার্সে নাই, আমরা পাইনি। 7 ইয়ার্স, 8 ইয়ার্স, 9 ইয়ার্স, তাহলে আমার কারেক্ট আনসার 7 ইয়ার্স। 7 বছর পর প্রশান্ত সেখানে গিয়েছে, ঠিক আছে? 7 বছর পর, আফটার 7 ইয়ার্স। ওকে, নেক্সট কোয়েশ্চন আমরা দেখতে পাই 27 কোয়েশ্চন নাম্বার। প্রশান্ত ওয়েন্ট টু ইরাসমা, উড়িষ্যা, টু স্পেন্ড এ ডে উইথ হিজ ড্যাশ। তার কার সাথে সময়? প্রশান্ত ওয়েন্ট টু ইরাসমা, প্রশান্ত ইরাসমাতে গিয়েছে উড়িষ্যায়। টু স্পেন্ড এ ডে, একটা দিবস কাটানোর জন্য। ফর হিজ ড্যাশ, ফর হিজ ফ্রেন্ডস হবে, বন্ধুদের সাথে। কারেক্ট আনসার এ, ঠিক আছে? কারেক্ট আনসার আমার এখানে এ, তারপর হিজ ফ্রেন্ডস। কাজিন হবে না, ব্রাদার হবে না, টিচার্স হবে না, তাহলে কারেক্ট আনসার পাইলাম আমাদের এ, তার ফ্রেন্ডের সাথে। 28 কোয়েশ্চন নাম্বার। দ্য হাউস অফ প্রশান্ত ফ্রেন্ডস ওয়াজ বিল্ড অফ, প্রশান্তের বন্ধুদের বাড়িটা কি দিয়ে তৈরি? কারেক্ট আনসার ব্রিক্স এন্ড মর্টার। ব্রিক্স এবং মর্টার দিয়ে প্রশান্তের ঘরটা তৈরি আছে, বন্ধুর ঘরটা তৈরি আছে। কোয়েশ্চন নাম্বার 29। হোয়াট উইল প্রশান্ত নেভার ফরগেট ইন হিজ লাইফ? প্রশান্ত তার জীবনে কোন জিনিসটা ভুলবে না? তার জীবনে কোন জিনিসটা প্রশান্ত ভুলবে না? হিজ মাদার্স ডেথ, না, এটা আমরা পাইনি। হিজ ডে অফ গ্রাজুয়েশন, তার গ্রাজুয়েশন বা ডিগ্রি করার যে দিনটা ছিল সেদিনও নাই। দ্য শক অফ এক্সপিরিয়েন্স ডিউ টু ডিভাস্টিং সাইক্লোন, সাইক্লোনের এই দিনটা কখনো সে ভুলবে না। কিন্তু আমাদের এই সাইক্লোন সম্পর্কিত আমাদের চ্যাপ্টারটা, কাজে আমাদের সি আমাদের কারেক্ট আনসার। দ্য শক হি এক্সপিরিয়েন্স, যে ভয় বা যে বিতগ্রস্ত অবস্থা সে এক্সপিরিয়েন্স করেছে ডিউ টু দ্য ডিভাস্টিং সাইক্লোন, এই ধ্বংসাত্মক যে সাইক্লোন হয়েছিল, ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে, সেটা তার এক্সপিরিয়েন্স আছে, সেটা কোনোদিনও ভুলবে না। তাহলে কারেক্ট আনসার আমার সি।
তো কোয়েশ্চন নাম্বার 30, দিস ওয়াজ ব্লিজিং ইন ডিসগাস্ট। ব্লিজিং তার মানে কি? আচ্ছা, এটা ছিল একটা মঙ্গল, একটা বালাই, একটা নেক খামের জন্য, দৈব একটা নেক খামের জন্য বা ভালো কোনো কাজের জন্য এটার হলো দিস ইজ ব্লিজিং ইন ডিসগাস্ট। একটা ছদ্মবেশে একটা মঙ্গল চলে আসলো। এখানে ছদ্মবেশী মঙ্গল বলতে হোয়াট ওয়াজ দ্য ব্লিজিং ইন ডিসগাস্ট, কি ছিল ছদ্মবেশী মঙ্গল, বুঝা গেল? তো এখানে ছদ্মবেশী মঙ্গল বলা হয়েছে, এখানে তো এটা আমার বইয়ের একটা লাইন, দিস ওয়াজ ব্লিজিং ইন ডিসগাস্ট। এটা হলো ছদ্মবেশী একটি মঙ্গল বা ছদ্মবেশী একটি ভালো কোনো বস্তু। ছদ্মবেশী হিসাবে কোন জিনিসটা ভালো হয়ে এসেছিল এখানে? একটা নারিকেল গাছ যখন তাদের এই ছাদের উপর পড়েছিল এবং তারা নারিকেল বক্ষণ করে তারা কয়েকদিন, দুদিন বা দুরাত পর্যন্ত তারা অতিবাহিত করেছে। এটাই হলো ছদ্মবেশী একটা সহায়, ভগবানের তরফ থেকে হোক, উপর আল্লাহর তরফ থেকে হোক। তো কারেক্ট আনসারটা আমার হবে এ, দ্য ফলিং অফ 2 কোকোনাট ট্রিজ। একটা গাছ পড়ে নাই, 2টা কোকোনাট ট্রিজ পড়েছে অন দ্য রুফ অফ প্রশান্ত ফ্রেন্ডস হাউস, প্রশান্তের বন্ধুর বাড়ির উপরে। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসারটা হলো এ। তো কোয়েশ্চন নাম্বার 31, ডিউরিং দ্য সাইক্লোন পিরিয়ড, সাইক্লোনের সময়, হোয়াট ওয়াজ দ্য অনলি থট দ্যাট ফ্ল্যাশড থ্রু প্রশান্তস মাইন্ড। প্রশান্তের মনে যে সময় সাইক্লোন ছিল, প্রশান্তের মনে কোন বস্তুটা বারবার উগিয়ে দিচ্ছিল, বারবার ফ্ল্যাশ করছিল প্রশান্তের মনে? বুঝা গেল? তো কার কথা তার বারবার মনে পড়েছে? কারো বন্ধুর কথা না কোনো দুঃস্থের কথা? না, কারো কথা নয়। এখানে খাদের কথা বা কিসের কথা তার মনে পড়লো বারবার এই তুফানের সময়, ঝড়ের সময়? ও, এ হলো ইফ হিজ হাউস ওয়াজ স্টিল ইরেক্ট, তার বাড়ি কি তা নষ্ট হয়ে গিয়েছিল নাকি, ও বা বাড়ি নষ্ট হচ্ছে না, ভালো আছে, এই বিষয়ে চিন্তা করছিল। বি, ইফ হিজ ফ্যামিলি হ্যাড সার্ভাইভ, তার পরিবার জীবিত আছে না মৃত। ওয়েদার হি উড বি এবল টু সার্ভাইভ, সেই তুফানের কারণে সে বাঁচবে না মরবে এটা ভাবছিল। ওয়েদার হি উড এবল টু পাস স্কুল এক্সামিনেশন, সেই স্কুলের পরীক্ষায় পাশ করবে কিনা এই চিন্তায় ছিল। না, আমাদের এখানে কারেক্ট আনসারটা হবে একেবারে কাছাকাছি কারেক্ট আনসার, ইফ হিজ ফ্যামিলি হ্যাড সার্ভাইভ, তার পরিবার জীবিত আছে কিনা, এই চিন্তা ধারণা এবং এই ভাবনার মধ্যে সে নিজে ছিল যখন সাইক্লোন হতে ছিল। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমরা এখানে পাইলাম সি, কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন 32, হোয়াট ডিড প্রশান্ত ড্রিমিং ডিটারমাইন টু ডু ওয়ান্স দ্য রেইন ওয়াটার বিগান টু রিডিউস। প্রশান্ত কি ডিটারমাইন করেছিল, কি সংকল্প করেছিল যখন বৃষ্টির জল বা রেইনের জল যখন রিডিউস হয়েছে, সম্পাদন শেষ হয়ে গিয়েছিল বা কমতেছিল, যখন বৃষ্টির জল কমতেছিল, প্রশান্তের মনে কি প্রশান্ত মনে মনে সংকল্প নিয়েছিল? টু জয়েন ইয়থ টাস্ক ফোর্স, একটা ইয়থ টাস্ক ফোর্সে সে নিজে জয়েন করবে। টু সিক আউট ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম এনজিওস, টু সিক আউট হিজ ফ্যামিলি, টু প্রিপেয়ার সাইক্লোন সার্ভাইভ কিট ফর ফিউচার। না, কারেক্ট আনসারটা হবে টু সিক আউট হিজ ফ্যামিলি। কারণ যখন কিছু জল কমতে শুরু করেছে, প্রশান্তের মনে আছে আমার ফ্যামিলি, পরিবার পরিজন কোথায় আছে, ওদের একটা খবরাখবর নিয়ে আসি। ও এই উদ্দেশ্যে সে একটি হাতে লাঠি বা সোঠা নিয়ে সে রওনা দিয়েছে জলের মাঝ দিয়ে। তো আমার কারেক্ট আনসারটা হবে সি, টু সিক আউট হিজ ফ্যামিলি, তার পরিবার পরিজনদেরকে তুকানোর জন্য, সার্চ করার জন্য, দেখার জন্য। আমার কোয়েশ্চন নাম্বার 33, হোয়াট ডিড প্রশান্ত ইকুইপড হিমসেলফ উইথ বিফোর হি স্টার্টেড হিজ এক্সপিডিশন ব্যাক টু হিজ ভিলেজ। সে ভিলেজে যাওয়ার সময় হোয়াট ডিড প্রশান্ত ইকুইপ, প্রশান্তে কিভাবে কি সাজু করেছিল বা কি সাজিয়েছিল, কিভাবে সাজিয়েছিল প্রশান্ত, এটাও বলা যেতে পারে। হিমসেলফ, তার নিজেকে, উইথ বিফোর হি স্টার্টেড হিজ এক্সপিডিশন ব্যাক টু হিজ ভিলেজ, তার বাড়িতে যাওয়ার প্রাক মুহূর্তে প্রশান্ত সে কিভাবে সাজিয়েছে তার বাড়ি যাওয়ার বা ফ্যামিলি মেম্বার্সদের দেখা সাক্ষাৎ করার জন্য সে কিভাবে সাজিয়েছে। ড্রাই ফুড, শুকনো খাদ্য নিয়া, এ মোবাইল ফোন, একটা মোবাইল হাতে নিয়া, এ লং স্টিডি স্টিক, লম্বা একটা স্টিডি স্টিক না। তাহলে কারেক্ট আনসারটা আমার বি, লম্বা একটা হাতের লাঠি বা সোটা নিয়ে সে রওনা দিয়েছে, আর কোনো কিছু সঙ্গে নেয়নি। তো কারেক্ট আনসার আমার এখানে সি। কোয়েশনটা আমার বোঝা অনেক প্রয়োজন, যদি কোয়েশন না বুঝতে পারি তাহলে আমাদের আনসারে অনেক ডিফেক্ট হতে পারে। কোয়েশন নাম্বার 34, as they waded through the water, যেহেতু তারা জলের মধ্যে চলছিল বা জলের মধ্যে যাচ্ছে, the scenes they witnessed grew more and more, একটা সিনারি দেখা গেল যেটা বারবার তাদের সম্মুখে বেড়ে উঠেছিল। হু আর দে, কাদের সিন, কাদের কি সিনারিটা, কি বিষয়টা বারবার তাদের এখানে বেড়ে উঠেছিল। তো আমার এখানে কারেক্ট আনসার হবে প্রশান্ত এন্ড হিজ ফ্রেন্ডস। না, রং। প্রশান্ত এন্ড হিজ আঙ্কুল, সেটাও নয়। প্রশান্ত এন্ড হিজ আঙ্কুলস ফ্রেন্ড, ইয়েস কারেক্ট আনসার
C correct answer. Prashant and his uncle's friend. Question number 35. Who was the first person Prashant saw in crowd at the Red Cross shelter? Red Cross নামে একটা শেল্টার বা আশ্রয়স্থল তুফানের কারণে সাইক্লোনের কারণে রেড ক্রস নামে একটা আশ্রয়স্থল স্থাপন করা হয়েছিল। সেই আশ্রয়স্থলে যাওয়ার পর সর্বপ্রথম কাকে সে দেখেছে, ঠিক আছে? কার সাথে সে সাক্ষাৎ করেছে রেড ক্রসে? হিজ পিটারনেল গ্র্যান্ডমাদার, তার ঠাকুমা। হিজ প্যাটার্নেল গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা। সি হলো হিজ মেটার্নাল গ্র্যান্ডফাদার, এটাও না, তার নানা। হিজ মেটার্নাল গ্র্যান্ডমাদার, ইয়েস কারেক্ট আনসারটা আমার হলো ডি। হিজ তার নানিকে দেখেছে সেখানে গিয়ে, হিজ মেটার্নাল গ্র্যান্ডমাদার, ঠিক আছে? ডি আমার কারেক্ট আনসার এখানে। তাহলে 36, হু ডিসাইডেড টু স্টেপ as the leader of village in the chapter weathering the storm in ইরসমা। এই ইরসমার যে চ্যাপ্টারে কে সিদ্ধান্ত নিয়েছিল একটা লিডারশিপ কোয়ালিটি বা একটা লিডারশিপ করার জন্য কে নিয়েছিল? এটা তো কারেক্ট আনসার আমাদের এ, প্রশান্তি নিয়েছে, আর কেউ নাই। রেড ক্রসের তো কেউ নেয়নি, লেখক নেননি, এনজিও কোনো একটা এনজিও নেন, তাহলে সবগুলা রং আনসার। তাহলে আমার কারেক্ট আনসার হবে প্রশান্ত, সে নিজেই নিয়েছিল। 37 কোয়েশ্চন নাম্বার আছে, হোয়াট ডিড প্রশান্ত ডু? প্রশান্তে কি করেছে? হোয়াট ডিড প্রশান্ত ডু in order to pressurize the merchant for rice following the cyclone? আচ্ছা, এই মার্চেন্ট বা বণিকদেরকে কিভাবে প্রেসারাইজ করা হয়েছিল বা কি পদ্ধতিতে প্রেসারাইজ করেছিল মার্চেন্টকে এই সাইক্লোনের পরে বা সাইক্লোনের কারণে? হি কন্ট্যাক্ট উইথ দ্য মিলিটারি মিলিটারিদেরকে কন্ট্যাক্ট করেছে সহায় করার জন্য। হি কমপ্লেইন টু দ্য পুলিশদেরকে কমপ্লেন করেছে। হি অর্গানাইজড এ গ্রুপ অফ ইয়থ অ্যান্ড এল্ডারলি প্রেসারাইজ দ্য মার্চেন্ট, এটা কারেক্ট আনসার। সি এটা কারেক্ট আনসার। হি অর্গানাইজড এ গ্রুপ অফ ইয়থ, সে আয়োজন করেছে একজন তরুণদের এন্ড এল্ডারলি এবং কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষদের টু প্রেসারাইজ দ্য মার্চেন্ট, বণিকদেরকে কিছু প্রেসারাইজ করার জন্য। যাই হোক, আমার কোয়েশ্চন 38 হলো, আফটার অ্যারেঞ্জিং ফুড সাইক্লোন সার্ভাইভার্স হোয়াট ওয়াজ প্রশান্ত নেক্সট টাস্ক? খাদ্য এবং বাঁচিয়ে থাকার যে উপায়, এগুলা প্রশান্তে প্রস্তুত করার পর তার পরবর্তী কাজ কি ছিল? আমার এখানে আছে টু টেন্ড দ্য ইনজুর্ড পিপল, টু ক্লিন ফিল্ড এন্ড ভিলেজ কেসড বাই দ্য সাইক্লোন। কারেক্ট আনসার হবে বি। কারেক্ট আনসার বি, নোংরা সাইডের এই খারাপ বস্তুকে পরিষ্কার করা সাইক্লোনের কাজে। নেক্সট আমার 39, হাউ ডিড দ্য ভিলেজার্স, কিভাবে গ্রামবাসীরা কমিউনিকেট দ্য পাসিং হেলিকপ্টারস দ্যাট দে ওয়ার হাংরি? আচ্ছা, ওই দিন হেলিকপ্টার উপর দিকে পাস হইতেছিল, সে অবস্থায় তাদের বুকাগ্রস্ত অবস্থা কিভাবে কমিউনিকেট করেছে, কিভাবে যোগাযোগ করেছে? আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাদ্য দাও। তাদের সাথে কিভাবে কমিউনিকেট করেছে? মাটি থেকে হাওয়ায়। হেলিকপ্টারের মানুষদের সাথে কিভাবে তারা কমিউনিকেট করেছিল? এখানে আমরা জানি প্রথম আনসারটা কারেক্ট হবে, চিলড্রেন লেট ডাউন উইথ দ্য ইউটেন্সিলস অন দ্য স্টোমাস। ইউটেন্সিলস মানে বাসনপত্র, প্লেটগুলা পেটের উপর রাখিয়া তাদেরকে ইঙ্গিত আকারে বুঝিয়ে দিয়েছিল যে আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাদ্য দেওয়া হোক। তাহলে 40 লাস্ট কোয়েশ্চন। আমার লাস্ট কোয়েশ্চন হচ্ছে, হোয়াট ডিড প্রশান্ত ডু? প্রশান্ত কি করেছে ফর দ্য ওমেন অফ ভিলেজ হু সিঙ্কিং ডিপার ইন দেয়ার গ্রিফ? এই গ্রামের মহিলাদের সাথে কি করেছিল যারা দুঃখ বেদনায় অত্যন্ত জর্জরিত, তাদের সাথে কি করেছিল? আচ্ছা, আমাদের কারেক্ট আনসারটা আমরা দেখি। এনকারেজ দেম টু টিচ ইন এ স্কুল, তাদেরকে এনকারেজ করেছে একটা স্কুলে পড়ানোর জন্য, সেটা হবে না। persuaded them to start working for an NGO প্রোগ্রামের জন্য প্রোগ্রামের কাজ করার জন্য। encourage them to earn money, তাদেরকে এনকারেজ করা হয়েছিল টাকা ইনকামের জন্য। encourage them to journal their grief, কারেক্ট আনসার হবে বি। এনজিও প্রোগ্রামের মাধ্যমে নিজেকে প্রবণতা বাড়িয়ে তোলা বা নিজেদেরকে কর্মের সাথে সংমিশ্রিত করা, এটা আমার কারেক্ট আনসার হবে বি। ঠিক আছে, তো নেক্সট এই ভিডিওতে 40টা কোয়েশ্চন দেওয়া হয়েছে, তোমরা অন্যর সাথে শেয়ার করো এবং তোমরা নিজে প্রয়োজনে নোট করে রাখতে পারো। আর বিশেষ করে তোমরা কারেক্ট আনসারটা যদি খাতায় কলমে লিপিবদ্ধ করার প্রয়োজন হয়, তাহলে শুধু কারেক্ট আনসারটা তোমরা নোট করে নিয়ে রাখতে পারবে। তো থ্যাংকস টু অল ফর ওয়াচিং দ্য ভিডিও আপ টু দ্য লাস্ট।